আমি দাঁড়িয়েছি, আমার মনে পড়ছে সেই কিশোরগঞ্জে আমার সেই বাল্য বয়সের কথা, যে সময়টাতে আমার এই কিশোরগঞ্জ সকল ফ্যামিলি স্বাভাবিকভাবে চলছে। ঠিক সেই সময় আমাদের কিশোরগঞ্জের অসংখ্য পরিবার আছে, যে পরিবারের পুরুষ সদস্যরা তার নিজ ঘরে ঘুমাতে পারে নাই। আমার বাবা, ওনার সহযোদ্ধারা যারা ছিলেন, তারা অসংখ্য রাত কাটিয়েছেন ঘরের বাইরে। আমরা যেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যে বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইরা শাহাদত বরণ করে নাই। সর্বশেষ 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আমার প্রায় 2000 ভাই শাহাদত বরণ করেছে। আমার এখনো মনে পড়ছে, যখন এসএসসিতে পড়ি তখন এই রাস্তাগুলো দিয়ে প্রাইভেটে যেতাম। তখন বাংলাদেশ সরকার কিশোরগঞ্জের উন্নয়নের জন্য যে বাজেট বরাদ্দ রেখেছিল, কিশোরগঞ্জ পরিবর্তনের জন্য যে বাজেট বরাদ্দ রেখেছিল, যখন আমরা ক্লাস 9-10-এ পড়তাম তখনই আমাদের এই কিশোরগঞ্জের প্রকল্পগুলো, সেই দুর্নীতির ব্যাপারগুলো তখন আমাদের পত্রিকাগুলোতে শিরোনাম হতো। তখনই আমাদের আক্ষেপ ছিল যে আমাদের এই কিশোরগঞ্জকে যারা নেতৃত্ব দিচ্ছে, এই বাংলাদেশকে যারা নেতৃত্ব দিচ্ছে, তারা যদি সৎ হতো, দুর্নীতি মুক্ত হতো, তাহলে এই কিশোরগঞ্জের প্রকল্পগুলোতে কখনো দুর্নীতি আকৃষ্ট করতো না। তারা সব সময় আমাদের যে বাজেট সরকার দিয়েছিল, সেই বাজেটের পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়ন তারা করত। কিন্তু তাদের সেই পাহাড় সম দুর্নীতির মাধ্যমে এটাই প্রমাণ হয়, গত 16 বছর তারা শুধুমাত্র দুর্নীতির একটি বাংলাদেশ তারা গঠন করে নাই, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো তারা গঠন করেছিল।